আজকের এই পবিত্র মসজিদে বসে দুটি কথা বলার সৌভাগ্য যারা আমরা করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সম্মানিত সভাপতি মসজিদ ইমাম সাহেব, আমাদের এখানে মাদারপুর জেলা বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারপুর জেলা মাদারপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি সোহরাব রশিদ হাওলাদার, আছেন মাদারপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, মাদারপুর জেলা বিএনপির অন্যতম নেতা রুবায়ত হোসেন দুলার, সম্মানিত উপস্থিতি, সাজার মোল্লা সাধু ভাই আমার অত্যন্ত পুরনো লোক আছে, আমার ছেলে ওর মা বাবার অনেক আদরতা আমি গ্রহণ করেছি। আসলে মাতবাসরের যে কথাটি মনে পড়ে গেল, আমাদের এই শিবচরের অত্যন্ত জনপ্রিয় হৃদয় বা ফরিদুর রহমান ঠাকুরের চৌধুরী সাহেব আমাদের মাঝে নেই। যতদিন উনি জীবিত ছিলেন ওনার সাথে আমার বিদ্যুৎপূর্ণ সম্পর্ক ছিল। প্রিয় উপস্থিতি, আমাদের এই আবুল কালাম সাহেব, প্রিন্সিপাল সাহেব, যারা খুব বারবার আমার সাথে যোগাযোগ করেছেন এখানে ঢাকায়, আমি যতগুলো মাদ্রাসায় গিয়েছি, মসজিদে গিয়েছি, জেলা পরিষদের অর্থায়ন করার একটা সুযোগ আমাদের রয়েছে। তবে যে কথাটি আমি এখানে এই যে বাচ্চা শিশুরা এখানে পড়ে, তাদের খাওয়ার মানটা খুবই নগদে কারণে পারা যায় না, এত অর্থ আমাদের নাই, এদিকে একটু নজর রাখবেন। আর এই পবিত্র মসজিদে বসে আমি এমন কথা বলবো না যেটা আমার দ্বারা পালন করা সম্ভব নয়। আমি এখানে আপনারা একটা আহ্বান করেছেন মসজিদের দোতলার জন্য, আমি একটা অর্থ বরাদ্দ করবো। আপনারা 3 লাখ টাকা পর্যন্ত টেন্ডার দেওয়া দরকার হবে, আপনারাই পাবেন, আপনারাই করতে পারবেন। এর বিপরীতে টেন্ডার করলে এটা কাশ্মীর লোক পেতে পারে, মাদারপুর লোক পেতে পারে, শিবচরের লোক পেতে পারে, তখন তারা লাভ করবে, এই কাজের মান ভালো হবে না। আমি আপনাদের এখানে 3 লাখ টাকার একটা বরাদ্দ মসজিদের জন্য দিয়ে গেলাম। আমি মাদ্রাসার কথা বলেছি, মাদ্রাসার সমস্যা থেকে রিপেয়ারিং করার জন্য কি করা দরকার, এটা আপনাদের সাথে এখানে আসার কারণে সম্পর্কগত সভাপতি স্যার, আপনি এখানে থাকেন না ঢাকা থাকেন, যোগাযোগ, আমি ঢাকা থেকে যোগাযোগ রাখবেন, চেষ্টা করবো। আসলে আমরা এমন সময় বিএনপি আমরা ক্ষমতায় অধিষ্ঠ হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব যখন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যাংক বিগত দিনে লুটপাট শুরু হয়েছে, প্রতিটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট অংশ, সেখান থেকে ঘুরে আমরা যদি দাঁড়াতে পারি, আপনাদের সম্পর্ক যোগাযোগ রাখবেন, আমরা চেষ্টা করব এইসব প্রতিষ্ঠান। আমরা বিগত সরকার দাড়ি টুপি দেখলেই তাদের প্রতি একটা অনিজা, অত্যাচার, নির্যাতন হওয়া চলে। আর এই সরকার বেগম খালেদা জিয়াউর রহমান, তিনি সকল কিছুর ঊর্ধ্বে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সম্মানকে রক্ষা করে সবার রূপে তুলে ধরেছেন। আমরা সেই দলই করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পবিত্র সংসদে একদম সুস্পষ্ট লক্ষ্যে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেই দল করি এবং আমরা আশা করি আমরাও জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ, তারেক রহমানের